হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ টিপস। তো বন্ধুরা, অনেকদিন হলো ভিডিও দিচ্ছি না, কারণ একটা প্রবলেমের জন্য। তো আজকে মূলত টালি খাতার একটি নতুন আপডেট আসছে, আর একটি না, আসলে মূলত অনেকগুলো আপডেট আসছে। সেই আপডেটগুলো আর কি আপনাদের মাঝে দেখানোর জন্য আর কি চলে আসলাম ভিডিওটি নিয়ে। তো সকলেই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, এবং এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার টালি খাতা থেকে আর কি মানে আপনার এসএমএস কীভাবে বাংলায় আপনি কাস্টমারের কাছে দেবেন, এবং আপনি চাইলে ইচ্ছে করলে কাস্টমারকে এসএমএস দিবেন, বা আপনি যদি চান যে কাস্টমারের কাছে বারবার এসএমএস না যাক, তো আপনি সেক্ষেত্রে এসএমএসটাকে বন্ধ করেও রাখতে পারবেন। তো এই সকল বিষয়ে আপনার এই আর কি ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ইনেবল করে দেবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো আমরা ফার্স্টে চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। দেন মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথমে একটু চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আমরা যদি লিখি টালি খাতা, দেন হচ্ছে আমরা দেখতে পারবো যে আসলে টালি খাতার মূলত কী কী আপডেট আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আপডেট কিন্তু তাদের আসছে, ঠিক আছে। তো এখানে কি বলছে যে আমি দেখি, প্রথমে অ্যাকাউন্ট লগ ইন করার সময় আর কি আপনাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে, আপনার নির্দেশনা দিয়ে আর কি তারা দেখাবে যে কীভাবে অ্যাকাউন্টগুলো করতে হয়। দেন হোম স্ক্রিনে আপনার মোট যে আপনার বাকি বা মোট আপনি যে কার কাছে কত টাকা পাবেন এ টু জেড আপনি এখানে দেখতে পারবেন। তারপরে প্রতি ঘন্টায় আপনার অটোমেটিক ডাটা আপডেট ব্যাকআপ হয়ে যাবে, যেটা হচ্ছে যে আপনার আগে হতো না, যে আপনাকে ম্যানুয়ালি ডাটা ব্যাকআপ করতে হতো। আর আপনার ডাটা ব্যাকআপটা লাস্ট কতক্ষণ আগে হয়েছে বা মানে কয়টার সময় হয়েছে আপনি সেটাও দেখতে পারেন। দেন আপনি বলছে এখানে বাকি লেনদেনের সময় আপনার দরকার অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আপনি কাস্টমারকে এসএমএস পাঠাতে পারবেন, বা আপনার যদি চান যে কাস্টমারের কাছে এসএমএস না যাক তো সেটাও করতে পারবেন। তো এখন আমরা চলে যাবো টালি খাতার মধ্যে এবং দেখবো যে আসলে এই জিনিসগুলো আর কি কাজ করে কিনা, এবং কী কী নতুন অপশন আসছে বা কীভাবে এটা কাজ করতে হয়, তো এই সকল বিষয়ে। তো আমরা চলে এলাম আসলে টালি খাতার মধ্যে। দেন টালি খাতার মধ্যে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে উপরে এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড দেখতে ট্যাপ করুন। এইটা কিন্তু আগে আপনাদের টালি খাতায় ছিল না। তো আমরা সিম্পলি এখন যদি ড্যাশবোর্ড দেখতে ট্যাপ করুন, এখানে দেখি তো আমাদের টোটাল বাকি মানে আমরা কার কাছে কত পাবো বা কত দেবো আপনার এ টু জেড এখানে দেখা আছে, প্লাস আজকের বেচা কেনার আপনার হিসাবটা কিন্তু এখানে পাবেন, ঠিক আছে। তো দেন আপনার আরেকটা অপশন নতুন আসছে, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সার্চের অপশন আসছে। তো এই সার্চের অপশনটা কিন্তু আগে ছিল না। আপনি চাইলে এখানে আপনার যে কোনো কাস্টমারের নাম লিখে নাম লিখে আর কি সার্চ করতে পারেন। তো দেন আপনারা আর একটা জিনিস লক্ষ্য করলে খেয়াল করবেন যে এখানে একটা চোখের মতো আইকন আছে। তো এই জিনিসটা কী আসলে, এখানে যদি আপনি চাপ দিয়ে রাখেন তো আপনার কার কাছে কত টাকা পান সেটা দেখবেন না, জাস্ট আপনার কাস্টমারের নামটা কিন্তু শো করবে। তো আপনার এটা হচ্ছে আপনার যদি আপনার ফোন যদি কেউ নেয় তো সেক্ষেত্রে আপনি এটা চাপ দিতে রাখলে আপনার ফোন আর কি আপনার কার কাছে কত পান সেটা আর কি কেউ দেখতে পারবে না। তো সিম্পলি এটা ছিল হোম স্ক্রিনের ব্যাপার স্যাপার। তো এখন আসি হচ্ছে কীভাবে আপনারা মানে কাস্টমারের কাছে এসএমএস মানে বাংলায় পাঠাবেন, বা এসএমএস দিতে চান কি না চান সেটা আর কি আসি। তার আগে আর একটা জিনিস আপনাদের দেখিয়ে নিই, সেটা হচ্ছে ডাটা ব্যাকআপটা আর কি। প্রতি মিনিটে যে ডাটা ব্যাকআপ মানে প্রতি ঘন্টায় যে ডাটা ব্যাকআপটা করা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো সিম্পলি আমরা ডাটা ব্যাকআপে চলে আসলাম। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে লেখা থাকবে সর্বশেষ কতক্ষণ আগে আপনার ডাটাটা ব্যাকআপ হয়েছে। তো আপনারা যদি আবার ডাটা ব্যাকআপ করতে চান তো সিম্পলি এইটার উপরে চাপ দেবেন, ঠিক আছে। চাপ দিলে আপনার ডাটাটা আর কি ব্যাকআপ হবে। তো আমার সিম্পলি ডাটাটা ব্যাকআপ নিয়ে নিছে, তো সেই জন্য আর কি হচ্ছে না। তো আমি একটা ডাটা এন্ট্রি করি, দেন হচ্ছে আপনার দেখায় যে কীভাবে ডাটাটা ব্যাকআপ করতে হয়। আর এই সুযোগ আপনাদের দেখাবো যে কীভাবে এসএমএস বাংলায় দেবেন, বা কীভাবে আপনি চাইলে এসএমএস কাস্টমারকে দিবেন না, এ টু জেড। তো আমি সিম্পলি একটা নতুন কাস্টমার যোগ করতেছি। দেন হচ্ছে আমি এখানে লিখে দিলাম হচ্ছে একটা নাম লিখলাম, দেন আমি ফোন নাম্বারটা দিলাম, দেন হচ্ছে পূর্বের যেটা আমি এমনি একটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। দেন বিবরণটা দেওয়ার দরকার আমি নিশ্চিত করলাম, ওকে। দেন এখন আসি হচ্ছে এই কাস্টমারের নামের উপরে যদি আমি চাপ দিই তো এই যে নিচ দিয়ে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন কিন্তু আপনাদের দেওয়া আছে। তো এই জিনিসগুলো কি আসলে, এই জিনিসগুলো আমি আপনাদের দেখাই। তখন ধরেন যে আপনি একটা প্রোডাক্ট বেচলেন 500 টাকার, আপনি পেলেন হচ্ছে 250 টাকা। এবং বিবরণ প্রোডাক্টটা যদি আপনি চান যে নাম লিখে দিতে চান, কিংবা আপনি যদি প্রোডাক্টের ছবি তুলে দিতে চান তো সেক্ষেত্রে ছবিতে ক্লিক করতে পারেন, ওকে। দেন এখন এই দেখতে পাচ্ছেন যে এখানে এসএমএসের অপশনের এইটা কিন্তু বন্ধ করা আছে। আপনি যদি চান যে এই বাকির এই এসএমএসটা কাস্টমারের কাছে যাক তো আপনার সিম্পলি কী করতে হবে, এই এসএমএসের এই অপশনটাকে আপনার চালু করে দিতে হবে। তো কীভাবে চালু করবেন, এই যে এখানে চাপ দিয়ে আপনার জিনিসটাকে চালু করে দিয়ে দেন নিশ্চিত করলে আপনার এই এসএমএসটা আপনার ইনস্ট্যান্টলি কিন্তু কাস্টমারের কাছে চলে যাবে। তো আমি একটু ওয়েট করে দেখতে পাচ্ছেন যে আর এখন কিন্তু এই এসএমএসগুলো কিন্তু আপনার বাংলায় আসে। দেখতে পাচ্ছেন যে কেনা 500 টাকা, দিলাম 252 টাকা, মোট বাকি এত টাকা। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় আসতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আগে ছিল না, তো এটা তারা ফিক্স করে দিয়েছেন যে কীভাবে বাংলায় আপনারা এসএমএসটা দিবেন। অ্যান্ড দেন হচ্ছে এখন আসে হচ্ছে ডাটা ব্যাকআপের বিষয়টা। তো এখন দেখতে পাচ্ছেন যে এইখানে যদি আপনারা চাপ দেন
তাহলে আপনাদের দেখতে পারবেন যে আপনাদের ডাটাটা কত পার্সেন্ট ব্যাকআপ হয়েছে। দেখতে পাচ্ছেন যে আপনাদের ডাটাটা কিন্তু ব্যাকআপ নেওয়া হয়ে গেছে এবং কয়টার সময় ব্যাকআপটা নিচে দেখতে পাচ্ছেন যে 9:57 ব্যাকআপটা নিচে। তো আপনারা ঘড়ির টাইমটা দেখলে দেখতে পাচ্ছেন যে 9:57 বাজে। তো 21শে ডিসেম্বর। তো এই ছিল আসলে মূলত টালি খাতার ইম্পর্টেন্ট কিছু আপডেট। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে এই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো এই ছিল মূলত আপডেটগুলো যদি ভালো লাগে এবং আপনারা যদি টালি খাতার আরও অন্যান্য আপডেট পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ইনেবল করে রাখবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।